ওয়েলকাম টু ডি একাডেমি। তাহলে আজকে আমরা কিছু মিস্টেকের ব্যাপারে জানবো। আমরা যেগুলো অঙ্কের ক্ষেত্রে খুবই মিস্টেক করে থাকো, ভুল করে থাকো, সেইগুলো ঠিক আছে। দেখো এর মধ্যে তোমার কিছু ভুল হয় কিনা, তো শুধরে নাও, সেটা ঠিক করে নাও। প্রথমে কি, প্রথমে অনেকে কি করো যে এ প্লাস বি হোল স্কোয়ারকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লিখে দাও, তাই তো। কিন্তু এটা কি ঠিক না? এটা ঠিক না, এটা ভুল। কেন? একটা উদাহরণ দিয়ে দেখায়, দেখো। ধরলাম এই এ যেটা আছে, এই এখানে ধরলাম এ ইকালস টু হচ্ছে 3 আর বি ইকালস টু ধরলাম আমি 2। তাহলে এখানে কি আছে? এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে কত হবে? এ প্লাস বি তার হোল স্কোয়ার। তার মানে এই 3 এখানে কি বসাতে পারি? 3 প্লাস 2 এর হোল স্কোয়ার। 3 প্লাস 2 এর হোল স্কোয়ার করলে কত হচ্ছে? 3 আর 2 যোগ করলে কত হয়? আগে ব্র্যাকেটের কাজ করতে হয়। 3 আর 2 এর যোগফল কত হচ্ছে? 5। 5 এর স্কোয়ার মানে কত হচ্ছে? 25। এখানে কি করেছি আমি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মানে কত? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ারের মান হচ্ছে 3 স্কোয়ার, বি স্কোয়ারের মান কি? 2 স্কোয়ার। তাই 3 স্কোয়ার আর 2 স্কোয়ার করলে কত হয়? 3 স্কোয়ার কত হয়? 3 স্কোয়ার হয় 9, 2 স্কোয়ার কত হয়? 2 স্কোয়ার হয় 4। তাহলে 9 আর 4 যোগ করলে কত হচ্ছে? 9 আর 4 13 হচ্ছে। তাহলে আমরা এই বলতে পারি যে এই a প্লাস বি হোল স্কোয়ার, a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা কথা বলতে পারি না? কখনোই বলতে পারি না। এটা অনেকের খুবই ভুল হয়, ঠিক আছে। এটা একটা মিস্টেক, তাহলে এটা তোমরা ঠিক করে নিও। তাহলে কি করতে হবে? হ্যাঁ, এবার কোশ্চেন আসবে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার যদি থাকে তাহলে কি করে আমরা সেটাকে ভাঙবো বা কি করতে হবে? তাহলে সূত্রে ফেলতে হবে। আমরা কি জানি? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি হয়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রে ফেলতে হবে, এই সূত্র দিয়ে ভাঙতে হবে, তাই তো। এই সূত্র দিয়ে ভাঙলেই হয়ে যাবে। এটা তোমাদের কোশ্চেন আসবে কি, যে এই এ প্লাস বি হোল স্কোয়ার করে তো আমার আসলো কত? 25, তাই তো। এ প্লাস বি হোল স্কোয়ার করে আমার কত আসলো এখনই? এই যে এখানে আমি করে দেখেছি কত এসছে আমার। এটা এ প্লাস বি হোল স্কোয়ার করে এসে 25। কিন্তু আমাকে এটা যদি আমি করি তাহলে কি সেই 25 আসবে? এটা আমাদের মানছে কত? 25। তাহলে আমি যদি এইটা করি, মানে এর মান কত ধরেছিলাম? 3। এ সমান 3 আর বি সমান 2। আমি যদি এখানে করি, এটা যদি করি, তাহলে কি আমার এই একই 25 আসবে? চলো করে দেখা যাক একবার। এবার প্রমাণ করে দিই। তাহলে এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কত হবে? 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু এর মান কত? 3 বসালাম, বি এর মান কত? 2 বসালাম, প্লাস বি স্কোয়ার মানে 2 স্কোয়ার। তাহলে 3 স্কোয়ার কত হয়? 9 প্লাস 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 9 প্লাস 12 প্লাস 4, সবগুলোকে যোগ করো। 12 আর 10 22, তার থেকে 1 কম 21, 22 থেকে 25, অতএব কত আসলো? 25। তার মানে কি? তার মানে হবে এই a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। মান দুটো মিলে গেল, প্রমাণ হয়ে গেল আমাদের। আচ্ছা, আচ্ছা, তারপরে তারপর এই চারটে জিনিসে তোমাদের একটু মিস্টেক হয়, একটু ভুল হয়, সেই চারটে জিনিস আমি ঠিক করে দিচ্ছি। দেখো, ঠিক করো না তোমরা সবাই। এখানে কি আছে? এটা আমরা ধরে নিচ্ছি a সমান 4, b সমান 8। এটা এখন দেখতে হবে না। আবার চলে দেখো, এখানে কি আছে? a প্লাস b সমান কি b প্লাস a? এটা কি সমান হয়? হ্যাঁ, এটা সমান হয়, এটা একদম ঠিক। কেন? কারণ এখানে এর মান কত ধরেছি আমি? এর মান ধরেছি 4, 4 প্লাস বি এর মান কত ধরেছি? 8। তাহলে ইকুয়ালস টু, আচ্ছা ইকুয়ালস টু পরে দিচ্ছি, ইকুয়ালস টু এখন দিচ্ছি না, আমরা প্রমাণ করে ইকুয়ালস টু দিয়ে দেবো, ঠিক আছে। তারপর বি, বি এর মান কত? এই বি এর মান হচ্ছে আমাদের কত? 8 বসালাম, প্লাস এর মান কত ধরেছি? 4। তাহলে এই 8 আর 4 যোগ করলে কত হচ্ছে? 12 হচ্ছে। আবার এই 8 আর 4 যোগ করলে কত হচ্ছে? সেই 12 হচ্ছে। তাহলে আমরা বলতে পারি এই দুটো সমান। অতএব a প্লাস বি আর বি প্লাস এ একই জিনিস, একই রকম। a প্লাস বি প্লাস সি, a প্লাস বি প্লাস সি ইকুয়ালস টু বি প্লাস সি প্লাস এ, বা যা খুশি লিখতে পারো, বা যা খুশি লিখতে পারো, সি প্লাস বি প্লাস এ, যা খুশি লিখতে পারো, তাই তো। এগুলো কি হবে? প্লাসের ক্ষেত্রে কি হবে? সবগুলো সমান হবে, একই হবে, কোনো অসুবিধা নেই। তারপর এরপর হচ্ছে বি নম্বরটা দেখো, এ গুণিত বি সমান বি গুণিত এ হবে। এবার করে দেখি, এর মান কত ধরেছি? 4, তাই তো। তাহলে বসালাম এর মান 4 ইন্টু বি এর মান কত ধরেছি? 8। তাহলে বি এর মান কত বসালাম? 8। এখানে বি এর মান কত? বি এর মান হচ্ছে 8 ইন্টু এর মান কত? এর মান হচ্ছে 4 বসালাম। তাহলে 4 8 কত? 32। আর এখানেও 4 8 কত? 32। অতএব মান দুটো কি হলো? মান দুটো হলো সমান। তাহলে আমরা বলতে পারি যে a ইন্টু বি সমান বি ইন্টু এ। একই রকম ভাবে a ইন্টু বি ইন্টু সি সমান বি ইন্টু এ ইন্টু সি, বা সমান সি ইন্টু এ ইন্টু বি, যা খুশি, তাই তো। এ ইন্টু বি যা খুশি। তাহলে কোন ক্ষেত্রে কি হবে? কোন ক্ষেত্রে এদিক ওদিক করে লিখলে সমান হবে।
কিন্তু বিয়ের ক্ষেত্রে সমান হবে না, বিয়ের ক্ষেত্রে সমান না, বিয়ের ক্ষেত্রে কি হয়ে যাবে এটা, বিয়োগের ক্ষেত্রে এটা ভুল হয়ে যাবে। কেন দেখি একবার। আচ্ছা বিয়োগের ক্ষেত্রে আবার মানগুলো বসায়, মানগুলো কত কত আছে, এর মান কত আছে 4, তাহলে এর মান 4 বসালাম। বি এর মান কত আছে 8, বি এর মান 8 বসালাম। এখানে বি এর মান কত আছে 8, বি এর মান 8 বসালাম, মাইনাস এর মান কত আছে 4, 4 বসালাম। 4 থেকে 8 বাদ দিলে কত হয়, সংখ্যা রেখা পাবো। সংখ্যা রেখা ভুলে গেছো? আচ্ছা তাহলে সংখ্যা রেখার জন্য আমি আলাদা একটা ক্লাস করে দেবো, ঠিক আছে? বিয়োগটা তোমাকে শিখিয়ে দেবো, এর পরের পার্টে চলে আসবে ওটা, ঠিক আছে? আপাতত দেখো যে এখানে 4, এখানে 4 আগে কিছু নয়, মানে ঠিক আছে প্লাস আছে, আর সংখ্যা রেখা এখন দেখাচ্ছে না, আমি নতুন ভিডিওতে বানিয়ে দেবো ওটা। 4 এর আগে কি আছে প্লাস আছে, আর এখানে 8 এর আগে কি আছে মাইনাস আছে, মানে মাইনাসের ভারটা কি আছে বেশি আছে। মাইনাসের ভার বেশি আছে বলে আগে মাইনাস হয়ে গেল, 8 থেকে 4 বাদ দিলে কত হয় 4। তাহলে এখানে কত হলো আমাদের আনসারটা, আনসারটা হলো -4। কিন্তু এখানে 8 থেকে 4 বাদ দিলে কত হবে, এই 8 এর আগে কিছু নয়, মানে কি আছে প্লাস আছে, তাহলে প্লাসের ভার বেশি আছে বলে এখানে কি লিখলাম, আমি প্লাস লিখে দিলাম। 8 থেকে 4 বাদ দিলে কত হবে 4। তাহলে একটা হচ্ছে -4, একটা হচ্ছে +4, তাহলে আমি সমান বলতে পারি না, সমান কখনো বলতে পারি না, অতএব সমান নয়, সমান নয়। তাহলে আমি এই a মাইনাস বি মাইনাস সি এ আর বি মাইনাস সি মাইনাস এ লিখতে পারবো না, কখনো লিখতে পারবো না, এটা আমাদের ভুল হয়ে যাবে, বোঝা গেল? অতএব মাইনাসের ক্ষেত্রে হচ্ছে না। এবার ভাগেরটা দেখি, ভাগের ক্ষেত্রে একই রকম। আচ্ছা এর মান হচ্ছে 4, ভাগ বি এর মান কত, বি এর মান হচ্ছে 8, মানে এটাকে আমরা এখন লিখতে পারি 4/8। আচ্ছা এরপর বি এর মান কত, বি এর মান হচ্ছে 8, ভাগ এর মান কত, এর মান হচ্ছে 4, এটাকে লিখতে পারি আমরা 8/4। আচ্ছা যদি কাটাকাটি করি, কাটাকাটি করলে কত আসছে, এখানে কাটাকাটি করলে আসছে আমাদের 4 একে 4, 4 দুগুণে 8, মানে কত আসছে 1/2। কিন্তু এখানে যদি কাটাকাটি করে কত হবে তাহলে, 4 দুগুণে 8 মানে শুধু 2। এই শুধু 2 আর 1/2 কি এক হলো, এই 1/2 মানে কি অর্ধেক, হাফ, কম তো, আর 2 মানে বেশি। তার মানে এইটা কি সমান হলো, এই ভাগ বি ইকুয়ালস টু বি ভাগ এ, এই দুটো কি সমান হলো, না এই দুটো সমান নয়, এই দুটো আমরা সমান বলতে পারি না। তার মানে আমরা কি দেখতে পেলাম, এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যখন আমরা প্লাস করছি বা গুণ করছি, সেই দুটোর ক্ষেত্রে আমাদের কি হচ্ছে, আমরা যদি উল্টে পাল্টে লিখি কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু যখনই আমরা বিয়োগ করছি বা যখনই আমরা করছি ভাগ করছি, তখন আমরা উল্টে পাল্টে লিখতে পারবো না, তাই তো? উল্টে পাল্টে লিখতে পারছি না। দেখো এখানে 4/8 হয়ে গেল, 1/2 হয়ে গেল, মানে হাফ হয়ে গেল এখানে। আর এখানে 8/4 মানে কত হচ্ছে, শুধু 2 হচ্ছে। এই হাফ আর 2 কখনোই এক না, কখনোই এক না, বোঝা গেল? তোমার যদি ভালো লাগে তাহলে তোমরা একটু লাইক করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে বলো, ঠিক আছে? তাহলে আমি পরে পার্টগুলো সব নিয়ে আসবো। পার্ট 2 ইজ কামিং। ওকে বাই।